সাউথ কলকাতা ল কলেজের ঘটনায় যখন রাজ্য জুড়ে তোলপাড়, সেই আবহে বিস্ফোরক অভিযোগ করেছেন সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। বিস্ফোরক এই অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠেছিল, দলের অভ্যন্তরে অভিযোগ জানালেও কেন পুলিশে অভিযোগ দায়ের হয়নি? সেই ঘটনায় অবশেষে আইনি পদক্ষেপ নিলেন সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী। ইমেল মারফত সোনারপুর থানায় দায়ের হলো অভিযোগ জানানো হয়েছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগেও। এআই এর মাধ্যমে বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ জানিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন রাজন্না হালদার। অভিযোগপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজন্না লিখেছেন, আমার এআই বা ফটোশপ ছবি নিয়ে আইনের দ্বারস্থ হলাম। অনেকে বলেছেন এই ছবিটি আমার এবং তা বেরিয়ে যাওয়ায় আমি পাপমোচন করার জন্য নাটক করছি। দেখা যাক আইন প্রমাণ করুক কোনটি সত্যি কোনটি মিথ্যে। এতদিন আইনের দ্বারস্থ না হওয়া আমার দুর্বলতা নয়। আমার এআই করা বা ফটোশপ করা ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার যে প্রসঙ্গ উঠেছিল, সেই প্রসঙ্গটা নিয়েই আমি এবার পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি চাই পুলিশ এটা প্রমাণ করুক বা আইন প্রমাণ করুক যে সেই ছবিটা আমার নয় এবং সেটা এআই বা মর্ফ। কসবাকাণ্ডের পর তার আপত্তিকর ছবি মনোজিতের ফোনে থাকার আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজন্না। এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার, সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার। রাজন্নার এই অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্যে। তৃণমূলেরই একাংশের রোষের মুখে পড়তে হয় রাজন্নাকে। নির্দিষ্টভাবে বলুক কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই নামগুলো উনি প্রকাশ করুন, সেই প্রমাণপত্র নিন, সেই প্রমাণ নিয়ে আপনি পুলিশ প্রশাসনের কাছে যান। এই প্রেক্ষিতে তদন্তে প্রয়োজনে সন্দেহভাজনদের নাম প্রকাশ্যে আনতে পারেন বলেও জানিয়েছেন রাজন্না। আমার কিছু সাসপেক্ট লিস্ট রয়েছে যে যা এইসব দাদারা বিভিন্ন জুনিয়রদের মোবাইলে এইসব ছবি ছড়িয়ে দিয়েছিল, তো আমি সেই সাসপেক্ট লিস্টগুলোর ব্যাপারে জানিয়েছি প্রশাসনকে। সব মিলিয়ে রাজন্নার অভিযোগ ঘিরে অস্বস্তি ফের বাড়ল শাসক শিবিরে। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।